বিরল খনিজ পেতে ইউক্রেনের সাথে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি করতে শুক্রবার হোয়াইট হাউসে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ধারণা এতে দেশটির নিরাপত্তা বাড়বে, যদিও এ বিষয়ে এখনও নিশ্চয়তা দেননি ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খনিজ সমৃদ্ধ দেশ ইউক্রেন। বিশ্বের বিরল খনিজের 5% রয়েছে দেশটিতে। টাইটানিয়াম, লিথিয়াম সহ গুরুত্বপূর্ণ এসব উপাদান চিপ, বিমান, টারবাইন, ইলেকট্রনিক্স সহ অন্যান্য পণ্য উৎপাদনে ব্যবহার হয়। তথ্য বলছে বিশ্বের সবচেয়ে টাইটানিয়ামের মজুদ রয়েছে চীনে, তবে ইউক্রেনের হিস্সাও কম নয়। দেশটিতে মজুদের পরিমাণ বিশ্বের মোট টাইটানিয়ামের 7%। আর লিথিয়াম উৎপাদনেও ইউরোপের নেতৃত্বে রয়েছে ইউক্রেন। ধারণা করা হচ্ছে দেশটিতে 5 লাখ টন লিথিয়াম বিদ্যমান। এই উপাদান ব্যবহার করা হয় ব্যাটারি তৈরিতে। ইউক্রেন চাহিদা মতো বিরল খনিজ উৎপাদন করলেও বছর 3 আগে রাশিয়া দেশটিতে আগ্রাসন চালালে উৎপাদন ব্যাহত হয়। প্রায় $350 বিলিয়ন কিছু খনিজ চলে যায় রাশিয়ার দখলেও। এর সাথে ইউরোপ, আমেরিকায় চীন খনিজ উৎপাদন রপ্তানিতে নানাবিধ শর্ত জুড়ে দিলে বিপাকে পড়েন চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো। এবার এই বিরল খনিজ পেতে ইউক্রেনকে বড় ধরনের চুক্তিতে রাজি করিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই চুক্তি করতে ওয়াশিংটন সফর করবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হোয়াইট হাউসে এই চুক্তি হলে ইউক্রেনের মূল্যবান খনিজ উত্তোলনের সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি যদিও এই দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাথমিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি চান এই চুক্তির মাধ্যমে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত হোক। এর ফলে রাশিয়া ইউক্রেনের উপর নতুন কোনো আগ্রাসন চালালে তা প্রতিহত করা সম্ভব হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিবে না, বরং নিরাপত্তা দেওয়ার এই দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।